সেরা অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি পুজো সম্পন্ন হলো রবিবার। এই নিয়ে দ্বিতীয়বার পুজো হতে চলেছে বেনাচিতে হাই স্কুল প্রাঙ্গণে। এবারের থিম রাজস্থানের হাওয়া মহল। প্রায় 26 লাখ টাকা বাজেটের এই পুজো এবার যথেষ্ট নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। খুঁটি পুজোয় অংশ নেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাক্তন পুরপিতা ও পুরমাতা সহ বিশিষ্টজনেরা। ভালো হয় নাকি নাকি বলে দেবো? না, বলে দিলে ভালো হয়। রাজস্থানের হাওয়া মহল। আচ্ছা, এবার সেটা কোথায় হচ্ছে? এই মাঠেই হচ্ছে? হ্যাঁ, এবার এই মাঠেই হচ্ছে, কারণ ওখানে মানুষের যাতায়াত এবং কনজাস্টেড হয়ে যায়, তার জন্য আমরা এখানে করবো ঠিক করেছি। কত টাকা, কত বছর বাজেট? 26 থেকে 30-এর মধ্যে। কত বছর হচ্ছে এটা? 57 বছর বয়স। পুজোর 57 বছর বয়স। জায়গাটারও তো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এখানে কি ভিড় এড়ানো যাচ্ছিল না? হ্যাঁ, ভিড় এড়ানো যায়, আমাদের সেরকমই হয়, কিন্তু যত দিন যাচ্ছে দুর্গাপুরে আরও অনেক জনবসতি বেড়েছে এবং মানুষের ঢল অনেক বেশি আসে, আর এইদিকে যাতায়াতের এটা খুব সহজ, তার জন্যই। কতটা আশাবাদী জেলার পুজো মণ্ডপগুলির মধ্যে কি অন্যতম জায়গা করে নেবে? অবশ্যই দুর্গাপুরের সমস্ত পুজো মণ্ডপই খুব ভালো হয়, তার মধ্যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ অবশ্যই 1 নম্বরে আমরা করার চেষ্টা করব, এবং যতটা পরিষেবা দিক থেকে পুজো মণ্ডপ দিক থেকে সব দিক থেকে নিশ্চয়ই ভালো করার চেষ্টা করবো। সোনা চ্যাটার্জি। অন্যতম সেরা দুর্গাপুজো, তার খুঁটি পুজো হলো, কি শুভেচ্ছা জানাবেন? খুব ভালো উদ্যোগ, কারণ এই আমাদের প্রাণের প্রিয় এবং আজকে পৃথিবী বিখ্যাত শারদীয় উৎসবের সূচনা হলো। একটা বড় পুজো, দুর্গাপুরের ঐতিহ্যবাহী দুর্গার শারদীয় উৎসবের ভেতরে অনেকটা অংশ জুড়ে আছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, তাদের পুজোর খুঁটি পুজো আজকে সমাপন হলো। এর দিয়েই শারদীয় উৎসবের যে প্রাণোচ্ছল যে উৎসব, যা আমরা সকলকে নিয়ে কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী, বয়স কোনো কিছু বিভেদ মানি না, উৎসবে সকলে আমরা মুখরিত হই। আর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা যারা মায়েরকে বিশ্বাস করি তারা পুজোয় মায়ের কাছে প্রার্থনা করেন রাজ্যের সমৃদ্ধি, দুর্গাপুরের সমৃদ্ধি, এবং যারা যে পুজোর সঙ্গে যুক্ত তারা নিজেদের সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সকলের জন্যেই তারা প্রার্থনা করেন মায়ের কাছে। কিন্তু সব থেকে ছাপিয়ে ওঠে আমাদের এই শারদীয় উৎসব, যা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বিশ্ববিখ্যাত হয়েছে। সেই শারদীয় উৎসব আমরা ইউনেস্কোর কাছ থেকেও স্বীকৃতি প্রাপ্ত করেছি, এবং আমাদের এই উৎসব দুর্গাপুরকে প্রাণোচ্ছল করে তোলে আরও, এবং সেইভাবেই আমরা আশা করব বিভিন্ন পুজো প্রাঙ্গণে আপনারা এবার এই উৎসবের সূচনার কাঠি পড়া দেখতে পাবেন, এবং সকলেরই একটাই ব্রত
যে আমরা যাতে সবাই মিলে দুর্গাপুরবাসী তথা রাজ্যবাসী সবাই যেন আনন্দের সঙ্গে আমরা এই উৎসব নিজেরা অংশগ্রহণ করি এবং সকলকে নিয়ে প্রথাগতভাবে আমাদের সংস্কৃতি এবং